হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে। আমার গাছের ফুলগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সবাই জানেন আমার গাছে অনেক ফুল ফুটে। তারপরেই তো অফিসে যাওয়ার পথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাঠে সবাই খেলাধুলা করতেছিল, আমিও একটু ভিডিও করতেছিলাম। কারণ এখানে দাঁড়িয়ে, মেট্রোর এখানে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। প্রায় আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে আমার খুব ভালো লাগে। তারপরে এই তো অফিস থেকে বাসায় আসার পথে মেট্রোর অবস্থা দেখে আমার মাথা ঘুরায় গেছে। এত পরিমাণে মানুষ, আমি কিন্তু মেট্রোতে প্রথমটায় আসছি, এটা না, এটা দ্বিতীয়টা। আমার নিজের উঠতে হয় না, আমাকে ধাক্কায় ভিতরে অটোমেটিক উঠায় নিয়ে গেছে। এত মানুষ, মনে হচ্ছে যে মেট্রো ছাড়া মনে হয় আর কোনো যানবাহন চলে না, এমন একটা অবস্থা ছিল। এটা সেকেন্ড মেট্রো ছিল, এটায় কম লোক ছিল, কিন্তু এর আগেরটাতে এত পরিমাণে ছিল যে মনে হচ্ছিল যে আল্লাহ কোথায় চলে আসছে, এটা কি মেট্রো না আরো কিছু। এত মানুষ। আসলে দেশে তো আমাদের কিছু সমস্যা চলতেছে, মনে হচ্ছে তার জন্য এরকম এত বেশি বেশি মানুষের মেট্রোতে চড়া। কারণ মেট্রোতে সচরাচর এরকম থাকে না, যেহেতু আমি রেগুলার চলাফেরা করি, মানুষ এত বেশি থাকে না। তারপরে তো আমার একটু ভিডিও করে নিলাম, আর একটু ঢং করতেছিলাম। তারপরে নেমে আবার শিকড় গাড়ি দেখে আবার একটু ভিডিও করলাম। এই মাঠটার ভিডিও, এই রাস্তাটা আমার খুব প্রিয়। এই যে এই বাড়ি থেকে আমি প্রায় ফুল চুরি করি, আমার বান্ধবীর জন্য গোলাপ চুরি করি এখান থেকে, খুবই ভালো লাগে। তারপরেই সামনে আবার আমার ফেভারেট ফুল, আমার বান্ধবীর ফেভারেট ফুল, এখান থেকে পরে একটা ফুল আমি পেয়েছি অবশ্য। কারণ কাঠগোলাপ সবারই খুব পছন্দের ফুল, আমারও খুব পছন্দের ফুল। এই ফুলটা পেয়ে আবার একটু ঢং করে একটু ভিডিও নিয়ে নিলাম। কালারটা যা সুন্দর ছিল ফুলটার, একদম গাছ থেকে পড়েছে। তারপর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাতাস ছিল প্রচণ্ড, আমি আবার একটু ঢং করে ভিডিও করতেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে এই তো আম্মুর জন্য আবার মেডিসিন নেওয়ার জন্য দোকানে দাঁড়ালাম। আম্মুর মেডিসিন নিতে নিতে আবার একটু চারপাশে একটু ভিডিও করতেছিলাম। এই রাস্তাটা আমার খুব ফেভারিট। এই যে এই পাশের রাস্তাটা দিয়ে আমার স্কুল ছিল। তারপরে এই দোকানে একটা সুন্দর একটা ক্যাট, বিলুটা এত কিউট, ও রোদে ঘুমিয়েছিল, পরে আবার বেশি রোদ লাগে, এর জন্য আবার ভেতরে গিয়ে দাঁড়িয়েছে। আমি আবার ওকে ডাকতেছিলাম, এর জন্য তাকিয়ে তাকে আমাকে দেখতেছিল। আসে নাই অবশ্য, শুধু তাকিয়ে দেখতেছিল। তারপরে যাচ্ছি বাসায়, হেঁটে হেঁটে যাচ্ছি, আর হলো ঢং করতেছিলাম। কি আর করবো, এই যে আম্মুর মেডিসিনগুলো আবার একটু দেখাচ্ছিলাম রং করে। আসলে ওইরকম ভাবে ভিডিও করা হয় না, তো ব্লগ করা হয় না, সবাই যেরকমটা করে। তারপর ভিডিও করে বাসায় যাচ্ছি, গিয়েই দেখি যে টুনটুনি বসে আছে। পরে ফুলটা টুনটুনির মাথায় দিয়ে আবার ওকে একটু সুন্দর করে ভিডিও করতেছিলাম, কারণ ওকে খুব ভালো লাগে, কিউটও। তারপরে এই যে শাক দিয়ে ভাত খেতেছিলাম, শাক আমার খুব ফেভারিট। আরো অনেক কিছু খেয়েছি, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। পরে বিকেলবেলা একটু বারান্দায় গেলাম, বারান্দায় আমার গাছের একটু ভিডিও নিতেছিলাম। এটা তো আমার নিত্যদিনের কাজ। পরে দেখি সব ফুলগুলো নিচে ঝরে পড়ে এসে বাতাসে, আমি ওগুলো টুকাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তারপরে এই যে সব ফুলগুলো হাতে নিয়ে একটু সুন্দর করে ভিডিও করলাম। আসলে ফুল সবারই খুবই পছন্দের, আমারও খুব পছন্দের। পরে আবার আম্মুকে বললাম, আম্মু চুড়ি দাও। আমি একটু চুড়ি পরে হাতে ফুল নিয়ে একটু ঢং করে ভিডিও করি। যে আম্মু আবার লাল চুড়ি এনে দিল, লাল আর কালো আমি মিক্স করে একটু ঢং করে পরে ভিডিও করতেছিলাম। আসলে মেয়ে মানুষ তো একটু বেশি শৌখিন থাকে, আমিও তার ব্যতিক্রম না। তারপরে এই যে আমার বাঁধা আছে গোলাপ নিয়ে আবার একটু ঢং করতেছিলাম। সবাই ভালো থাকবেন।